আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদেরকে তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি মায়ের বাড়ি এসেছি। তো মায়ের বাড়ি এসে তো অনেক দিন হয়ে গেল আমি ব্লগ আপলোড করিনি, কারণ আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায়, মানে প্রচুর দুঃখজনক একটা ঘটনা ঘটে যায়। আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না, এতটা খারাপ পরিস্থিতি এখন। তো এগুলো সব আগের ব্লগ, মানে যে ঘটনাটা ঘটেছে তার আগের এগুলো সব ব্লগ, মানে তার আগে 7-8 দিন ধরে আমি ছিলাম, তো একদমই ব্লগ করা হয়নি, কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই দিচ্ছি ব্লগের মাধ্যমে। আর তারপরে ঘটনাটা ঘটার আগে আর একটু পরে আর কোনো আমি ব্লগ করিনি। সোজা আমি এখন লালগোলায় চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে, তারপরে এসে আমি এখন ব্লগিংটা করছি। তো ঘটনাটা আমি বলছি না এখানে, মানে এতটাই খারাপ ঘটনা, আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি যে এরকম কিছু আমাদের বাড়িতে ঘটবে, এরকম কিছু হবে। তো আমি ওটা বলতে পারছি না এখন, পরে ওটা বলবো। তো ঘটনাটা ঘটে যা কিছুদিন হলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো কি জিনিসটা হয়েছে সেটা আমি এখন বলার মতো পরিস্থিতিতে নেই, এত দুঃখজনক ঘটনা আমি মানে বলতেও পারছি না। ওটা কোনো দিন যদি আমার মনে হয় যে বলতে পারবো, সেই সময় তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। এখন আপাতত আমি কিছু বলতে পারছি না। তো এটা ওই ঘটনাটা ঘটার আগের 2 দিন আগের ঘটনা। আমরা বাইরে বসেছিলাম, বাড়ির বাইরে, তো আমার ভাই বোনরা এখানে খেলছিল, ইনায়াও খেলছিল। তো দেখলাম যে হঠাৎ করে আকাশে একটা ঘুড়ি উঠছে, তো ঘুড়িটা কেটে একটা গাছের উপরে পড়লো। তো আমি আর আমার ভাই ওটাই দেখছিলাম। তো আমার ভাই বলল যে চলেন ঘুড়িটা পারি গা। তো ওই একটা লাঠিকে বড় করে বেঁধে পাটকাঠি দিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধে একটা বড় পাটকাঠি তৈরি করেছে। তো ওটা দিয়ে আমি আর আমার ভাই চেষ্টা করছিলাম ঘুড়িটাকে পারার, তো কোনো মতে পারছিলাম না আমরা দুজনে। ও তো একদমই পারবে না, ছোট ছুতে পারবে না, তো আমি একটু ছুতে পারছিলাম। তো চেষ্টা করছিলাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, কিন্তু পারতেই পারা যাচ্ছিল না, মানে এত অসুবিধা হচ্ছিল। গাছের এতে দড়িটা কিভাবে লেগে গিয়েছিল, আর ঘুড়িটাও যদি আমি জোর করে পারতে যেতাম তাহলে ছিঁড়ে যেত। তো ওই দেখো কোনো রকম একটু পেরে নিচে নামিয়ে নিয়েছিলাম। তারপরে তখন আমার ভাই চেষ্টা করছিল সেটাকে হাত দিয়ে ধরার, কিন্তু তবুও পারছিল না। মানে সেই সুতোটা যেটা ঘুড়িতে লেগেছিল সেটা গাছে ভীষণভাবে প্যাঁচিয়ে ধরেছিল, তো ওটাকে পারা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তো শেষমেশ আমি ওটাকে পেরে দিলাম। তো আমার ভাই তারপরে খুবই খুশি হয়ে গিয়েছিল ঘুড়িটা পেরে। তো আমার ব্লগটা খুব একটু বড় হবে না, মানে একদমই ছোট একটা ব্লগ হচ্ছে। আমার ইচ্ছা ছিল না ব্লগ আপলোড করার, কিন্তু অনেক দিন হয়ে গেল আপলোড করা হয়নি, তো ভাবলাম যে যেটুকু ক্লিপ আছে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার সাথে কি হয়েছে না হয়েছে, এতদিন কেন ভিডিও আপলোড করিনি সেটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আর পরবর্তীতে তোমাদেরকে আমি সব কিছু খুলে জানাবো কি হয়েছিল না হয়েছিল। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যদি তোমাদেরকে আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে। তো টাটা।